হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবী চরণ কমলে এই অধম সুখদেব দাস অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে আজকের সরস্বতী মায়ের মহিমা আলোচনা করতে চলেছে। তো দেখুন ভক্তগণ, সরস্বতী মা হচ্ছেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। একাধারে উনি যেমন জড়বিদ্যা প্রদান করেন, অন্যধারে উনি পরাবিদ্যা প্রদান করেন। যে পরাবিদ্যার দ্বারা সাধুগুরু বৈষ্ণবগণ ভাগবত রাজ্যে প্রবেশ করতে পারেন, যে পরাবিদ্যার দ্বারা বিভিন্ন যোগী ঋষিগণ তাদের আধ্যাত্মিক জগতের উচ্চ শিখরে অধিষ্ঠিত হতে পারেন। এই সরস্বতী মায়ের পূজা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। এই সরস্বতী মায়ের শরণ গ্রহণ করা, ওনার পূজা আরাধনা করা সমস্ত ব্যক্তির একান্ত কর্তব্য। যদি না করা হয় কি হয়, বলছে মনুষ্য হইয়া যেবা সরস্বতী পূজা নাহি করে, সপ্ত জনম মূর্খ হয়ে থাকে ধরা পড়ে। মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা সরস্বতী মায়ের পূজা না করি, ওনার আরাধনা বা ওনার স্মরণ গ্রহণ না করি, তাহলে 7 জন্ম আমাদের মূর্খ হয়ে থাকতে হয়। আরো বলা হয়েছে, অবহেলা করে যেবা দেবীর পূজায়, বোবা হয়ে সে নরের পঞ্চজন্ম যায়। যে ব্যক্তি এই সরস্বতী দেবীর পূজায় অবহেলা করেন, তাকে 5 জন্ম, 1 জন্ম নয়, 5 জন্ম বোবা হয়ে থাকতে হয়। লেখাপড়া রত যেবা অর্চনা করিবে, সুনিশ্চয় কর্মে তার সকল হইবে। প্রতি শুক্লা পঞ্চমীতে যেবা পূজা করে, চন্দ্রকলা সমতার জ্ঞান বিদ্যা বাড়ে। শুক্লা পঞ্চমী তিথিতে যদি দেবী আরাধনা করা হয়, তাহলে চন্দ্রকলার মতন আমাদের জ্ঞানের বিদ্যা বাড়ে, জ্ঞান বিদ্যা বাড়ে। আধ্যাত্মিক জগতে বা বিদ্যার জগতে আমাদের উন্নতি হয়। তো দেখুন ভক্তগণ, এই সরস্বতী মায়ের পূজায় শুধু পার্থিব জগতের বিভিন্ন ব্যক্তিগণ করে থাকেন তা নয়, বিভিন্ন যোগী ঋষি মুনি তারাও কিন্তু এই সরস্বতী মায়ের আরাধনা করে থাকেন। সাধুগুরু বৈষ্ণবগণও কিন্তু এই সরস্বতী মাকে স্মরণ গ্রহণ করে থাকেন। প্রশ্ন হতে পারে, সাধুগুরু বৈষ্ণব কি এই সরস্বতী মায়ের প্রণাম করেন? অবশ্যই করেন, কারণ ভাগবত পাঠের পূর্বে, হরিকথা পাঠের পূর্বে সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণ কিন্তু সরস্বতী মাকে প্রণাম নিবেদন করেন। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রথম এই সরস্বতী মায়ের পূজা করেছিলেন, আর তখন থেকে কিন্তু সরস্বতী মা এই পৃথিবীকে পূজিত হয়ে আসছেন, পূজা পেয়ে আসছেন। সাধুগুরু বৈষ্ণব কিভাবে প্রণাম নিবেদন করেন? তো ভাগবত পাঠের পূর্বে, হরিকথা পাঠের পূর্বে সাধুগুরু বৈষ্ণবগণ একটা বিশেষ মন্ত্র করে থাকেন, নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীশ্চৈব ব্যাসতত জয়মুদীরয়েৎ। কি বলছেন? নারায়ণ নমস্কৃত্য, নারায়ণ ভগবানকে নমস্কার করি, নরশ্চৈব নরোত্তমম, নারায়ণ ঋষিকে নমস্কার করি, দেবীং সরস্বতী চৈব ব্যাসতত জয়মুদীরয়েৎ, এবং ব্যাসদেব সহ সরস্বতী দেবীকে প্রণাম নিবেদন করি। তো সরস্বতী দেবীকে প্রণাম নিবেদন করে, ব্যাসদেবকে প্রণাম নিবেদন করে, নারায়ণ ভগবানকে এবং নারায়ণ ঋষিকে প্রণাম নিবেদন করেই কিন্তু বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবগণ ভাগবত রাজ্যে প্রবেশ করেন, ভাগবত কথার মধ্যে প্রবেশ করেন। তাই সাধুগুরু বৈষ্ণব শুধু পার্থিব জগতের বিভিন্ন মনুষ্যের কিন্তু আরাধিতা দেবী নন, এই সরস্বতী মা হচ্ছেন বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের কাছে কিন্তু আরাধিতা দেবী, আরাধনার বস্তু, স্মরণীয়া, বন্দনীয়া এবং পূজনীয়া। তাই সরস্বতী মায়ের মহিমা অপার, ওনার নামের মহিমা অপার। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে সরস্বতী মায়ের অষ্টোত্তর শতনাম, অর্থাৎ সরস্বতী মায়ের 108 নাম। এই 108 নাম যদি শ্রবণ আমরা করতে পারি, তো সরস্বতী মায়ের অশেষ আমরা কৃপা ভাজন হব, অশেষ ওনার কৃপা লাভ করে আমরা আধ্যাত্মিক জগতে অধিক অধিক অগ্রসর হতে পারব। চলুন ভক্তগণ, আমরা সেই সরস্বতী মায়ের অষ্টোত্তর শতনাম আস্বাদন করি। তার পূর্বে সরস্বতী মায়ের একটা বিশেষ প্রণাম মন্ত্র আছে, সেটা আমরা একটু শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে
সরস্বতী মায়ের সেই অষ্টোত্তর শতনাম আমরা আস্বাদন করব। তো ভক্তগণ, এখন আমরা সরস্বতী মায়ের একটা বিশেষ প্রণাম মন্ত্র আমরা বলবো, আপনারা শ্রবণ করুন। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানিভ্য এব চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা সরস্বতী মা কি জয়, জয় মা সরস্বতী মাতা কি জয়, জয় মা সরস্বতী মাতা কি জয়। তো আমরা এখন সরস্বতী মায়ের অষ্টোত্তর শ্রবণ করব। শ্রী শ্রী সরস্বতী অষ্টোত্তর শতনাম। সরস্বতী নামে তিলক পূজিতা, বাণীরূপে বিদ্যানের সমাজে অর্চিতা। বাক শক্তি দায়িনী বা বাগেশ্বরী নামে ভারতী নামেতে পূজা পান। বাগময় রূপিণী বিশ্ব দ্বন্দ্বা নামে রাখে ব্রহ্মা চতুর্মুখে। প্রণব রূপিণী জপে সনক মহাসুখে। ত্রিভুবন জয়াদ বর্ণিল কার্তিকের। বাগদেবী নামেতে হন ঋষিলোকে ধেয়। সিদ্ধিদাত্রী নাম দেন গজানন। জ্ঞানপ্রদা জ্ঞান প্রভা সমাদরে ডাকে হুতাসন। অজ্ঞান হারিণী নামে ডাকিল পবন। বরুণ শুভদা রূপে করিল বরণ। বীণাপাণি নাম দিয়া ডাকিল মহেশ। কহলার বাসিনী রূপে পূজিলা লঙ্কেশ। পার্বতী ডাকিল শ্বেত পদ্মাসনা নামে। জড়তা হারিণী পরে গান্ধর্বের ধামে। সুরবতী নাম দিল মরালো বাহনা। মহালক্ষ্মী কহিল ডাকি শ্বেত বসনা। জনার্দন নাম দিল দেবী নারায়ণী। শ্রীরাম ডাকিল মায়ে দেবী সনাতনী। পূজিল কিঙ্করগণ সারদা নামেতে। পূজিতা জ্ঞানদা নামে যক্ষ আবাসেতে। মোহনাশকারী বলে অশ্বিনী কুমার। গ্রন্থধারিণী নামে পাতালে প্রচার। শ্বেত বরণী নাম যে দানিল জানকী। নিত্য সুশুদ্ধ খ্যাতি দিয়া পূজিল বাসুকী। বড়পুত্র কালিদাস ডাকিল বয়দা। নারদের মনে হল কীর্তিকা মোক্ষদা। দুর্বাসা সুভাগা নামে জপে তপোবনে। ডাকিল বশিষ্ঠমণি কমল লোচনে। পাতালে মহিরাবণ পূজে ভদ্রকালী। শ্বেতমাল্য বিলাসিনী অখিল ভবানী। বিশালাক্ষী নাম দানে শিবের কিঙ্কর। নাটেশ্বরী আখ্যা ভুবন ভিতর। চন্দ্রলোক রাখিল নাম শ্বেতাভরণা। ছন্দেশ্বরী দিবাকর করিল বর্ণনা। করুলা কাব্য প্রসূতি বাল্মীকি পূজা করে। ভগবতী ভক্তগণ পূজে ভক্তি ভরে। ষড়রাগ দানিল নাম সঙ্গীতেশ্বরী। ৩২ রাগিনী ডাকে রাগেশ্বরী। সরস্বতী তীর্থে দেবী লেখনী ধারিণী। সপ্তস্বর সদা বন্দে সুর সুস্বর বন্দিনী। বীণাযন্ত্র নাম রাখে বীণাদণ্ড ধরা। দেবগণ সবে নাম দেয় দাহ্যহরা। গ্রহগণ দিল নাম জ্যোতিষ্ক মোহিনী। তারাগণ পূজা করে জ্যোতিষ্বরূপিণী। বাগবাণী নামে পূজিল ভিগুরাম। অক্ষর প্রসূতি রত্নাকর রাখে নাম। নবদ্বীপ ধামে নাম নীল সরস্বতী। গীতশ্রী দানিল নাম শকুন্তলা সতী। উর্বশী বর্ণিল সুখে নিত্য কলাময়ী। মেনকা ভক্তিতে পূজে তান লহময়ী। ভাষা প্রসবিনী নামে বন্দিলা শান্তানু। গীত ব্যঞ্জনী নাম দানিল মহাহনু। অত্রিমণি রাখে নাম শব্দ প্রকাশিকা। রসরাজ ডাকে নররস সুরশিখা। শ্বেত কিরীটিনী নাম দানিল কপিল।
অশ্বশিরাজিনী নাম রাখিল সলিল। পূজে পার্থ সুমেরু পরা বিদ্যাদায়িনী, মেঘনাথ পূজা করে যশ প্রদায়িনী। সর্বরী রাখিল নাম দেবী মনোহরা, দিবস দানিল নাম পুণ্য জ্যোতি ভরা। সরৈশ্বর্যদাত্রী নাম কাশ্যপ দানিল, শ্বেত পদ্ম রচনা দিকপাল রাখিল। শ্বেত পদ্ম চরণা দিকপাল রাখিল। অগমেরা মাতা নাম বিশ্বামিত্র রাখে, আয়ুবর্ধক প্রসূতি নাম শুশ্রূষেতে রাখে। স্মৃতি অধিষ্ঠাতা নাম স্মার্তগণ কহে, জ্ঞান নিগ্নি জ্ঞানানিগ্ন শিখাধারী দেবীর স্তবে রহে। সুরধ্বনি দিল নাম শ্বেত সরোজিনী, গার্গী নাম দিল সে শর্ত পঙ্কজবাসিনী। লীলাবতী আখ্যা দিল গণিত ঈশ্বরী, পতঞ্জল বর্ণিল দর্শন অধীশ্বরী। গীত রত্নময়ী নাম অপ্সরা সমাজে, পরাবিদ্যা বিহারিণী ভিক্ষুগণ মাঝে। বিদুষী রীনা ডাকে জ্যোতিষ জননী, গিরিবাণী রাখে নাম চরক মহামুনি। লোপমুদ্রা নাম রাখে সর্বশাস্ত্র মাতা, গৌতম রাখিল নাম ব্রহ্ম তেজ মাথা। বেদাঙ্গিনী রাখিল জৈমিনী মুনিবর, বেদাঙ্গী রূপিণী রাখে মুনি পরাশর। অগস্ত্য রাখিল নাম শ্রুতি অধিষ্ঠাত্রী, পুলহ দানিল নাম বিদ্যা বরদাত্রী। বন্দিল পাণ্ডবগণ দেবী বিশ্বরূপা, চাবন রাখিল নাম অক্ষর স্বরূপা। জ্যোতিষ সারাৎসারা বরাহ নাম রাখে, জ্ঞানদাত্রী নামেতে দেবল মুনি রাখে। শব্দ জনয়িত্রী নাম দানিল অঙ্গিরা, জ্ঞান বিভাবরী ডাকে মুনি বেদশিরা। কলাবিদগণ ডাকে কলাময়ী বলে, বীণা ঝঙ্করিণী বলে গায়ক মণ্ডলে। ধ্রুব সত্য ভামিনী ভক্তিতে আখ্যা দিল, দুষ্ট বশকরী নাম তান্ত্রিক রাখিল। দুর্জনে স্তম্ভিলা নাম হইল স্তম্ভিনী, বাদ্য গীতে মগ্না বলি সঙ্গীত তরঙ্গিনী। অপরা ও বিদ্যা নামে চরাচরে খ্যাতা, মন্ত্রময়ী নামে বেদ পুরাণেতে গাথা। যোগী ঋষি দিল বেদ ব্রহ্মময়ী নাম, বাগ্মী বিনোদিনী আখ্যা বিদিত ধরাধাম। মুখের ভাষা দিলা বাকু প্রদায়িনী, শ্রুতি সূত্রময়ী নামে ডাকে ভক্তগণ। মূঢ়তা নাশিনী নাম রাখে সনাতন, বাল্যখিল্য বর্ণিল দেবী শ্বেত বদনী। যাজ্ঞবল্ক্য মুনি কহে বিদ্যা বরাননী, অষ্টোত্তর শতনাম করিনু কীর্তন। সুবন করিল সব ধন্য ঋষিগণ। জয় জয় সরস্বতী মাতা কি জয়, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাতা কি জয়, শ্বেত পদ্মাসনা দেবী সরস্বতী মাতা কি জয়। তো ভক্তগণ, সরস্বতী মায়ের এই অষ্টোত্তর শতনাম যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন আপনারা অন্যান্য কী কী ভিডিও আপনারা শুনতে চান, এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। এবং যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনারা কৃপা করে রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনে যাবেন, যাতে আপনারা অন্যান্য পরবর্তী ভিডিও পেতে পারেন। তো এই পর্যন্ত এই হরিকথার বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।